Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট ফ্রেজ নিয়ে এসেছি আর প্রত্যেকটা ফ্রেজ ওভার দিয়ে আছে। অর্থাৎ আজকে তোমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট ফ্রেজ ওভার দিয়ে শিখতে চলেছো। দেখো, এই ফ্রেজগুলোর ব্যবহার নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে শিখতে পারবে আর সঠিকভাবে এগুলোর ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর দেখো সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ওভার টাইম। ওভার টাইম যার অর্থ হলো সময়ের সাথে সাথে। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে সময়ের সাথে সাথে সে সবকিছু শিখে যাবে, সময়ের সাথে সাথে সবকিছু অভ্যাস হয়ে যাবে। তো এরকম অর্থে অর্থাৎ এরকম বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে তিনি আরো ধৈর্যশীল হয়ে উঠেছিলেন। ওভার টাইম শি বিকেম মোর পেশেন্ট। ওভার টাইম শি বিকেম মোর পেশেন্ট। আরো একটা এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে তিনি একটি স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। ওভার টাইম হি রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ আ হেলদি লাইফস্টাইল। ওভার টাইম হি রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ আ হেলদি লাইফস্টাইল। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওভার টাইমকে কোন অর্থে ব্যবহার করছি আর কত সহজেই আমরা ওভার টাইম দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরাও এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ওভার দ্য ইয়ার। ওভার দ্য ইয়ার দেখো, এর অর্থ হলো সারা বছর ধরে। আমরা এটাতে মিন করতে চাইছি যে পুরো সময়কালটা, অর্থাৎ একটা বছরের পুরো সময়কালটা ধরে যখন আমরা কোনো কাজ করা বোঝাই তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি সারা বছর ধরে ইংরেজি বলতে শিখেছিলেন। She learned to speak English over the year. She learned to speak English over the year. আরেকটা এক্সাম্পল দেখো, আমি সারা বছর ধরে ধ্যান অনুশীলন করেছিলাম। I practiced meditation over the year. I practiced meditation over the year. দেখো, এখানে তোমাদের আরেকটা ফ্রেজ একটু বুঝে নিতে হবে। এটা হলো থ্রু আউট দ্য ইয়ার। থ্রু আউট দ্য ইয়ার যেটার অর্থ হলো সারা বছর ধরে। তাহলে আমরা কোনটার ব্যবহার কখন করব? দেখো, থ্রু আউট দ্য ইয়ারের অর্থ হলো সারা বছর ধরে কোনো একটা ঘটনা বা কোনো কিছু বারবার ঘটেছে বা কোনো একটা কাজ বারবার করা হয়েছে, এরকমটা বোঝাতে আমরা থ্রু আউট দ্য ইয়ারের ব্যবহার সেন্টেন্সে করি। কিন্তু যখন আমরা ওভার দ্য ইয়ারের কথা বলি তখন তার মানে হয় অ্যাক্রস দ্য ইয়ার, অর্থাৎ পুরো সময়কালটার কথা আমরা এখানে বোঝাতে চাইছি। আর এখানে যখন আমরা বলবো যে থ্রু আউট দ্য ইয়ার, তার অর্থ হলো কোনো একটা ঘটনা, কোনো একটা কাজের রিপিটেশন আমরা এখানে বোঝাতে চাইছি সারা বছর ধরে। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তিনি সারা বছরই কাজের জন্য বিদেশ ভ্রমণ করেন। হি ট্রাভেলস অ্যাব্রড ফর ওয়ার্ক থ্রু আউট দ্য ইয়ার। হি ট্রাভেলস অ্যাব্রড ফর ওয়ার্ক থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর ধরে তিনি কিছু না কিছু শিখতে থাকেন। She continues to learn something throughout the year. She continues to learn something throughout the year. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা থ্রু আউট দ্য ইয়ারকে কোন অর্থে ব্যবহার করছি আর ওভার দ্য ইয়ার আর থ্রু আউট দ্য ইয়ারের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ওভার দ্য ইয়ার্স। ওভার দ্য ইয়ার্স দেখো, এর আগেরটা আমরা দেখেছি ওভার দ্য ইয়ার, যেখানে আমরা বোঝাতে চেয়েছি এক বছরের সময়কাল। আর যখন আমরা বলবো ওভার দ্য ইয়ার্স তার অর্থ আমরা বোঝাতে চাইবো যে বছরের পর বছর ধরে। দেখো, বছরের পর বছর ধরে বোঝাতে আমরা ফর ইয়ার্স এর ব্যবহারও সেন্টেন্সে করে থাকি, আবার বছরের পর বছর বোঝাতে আমরা ওভার দ্য ইয়ার্স এর ব্যবহারও সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি তিনি বছরের পর বছর ধরে ইংরেজি শিখেছিলেন। He learned English over the years. He learned English over the years. বছরের পর বছর ধরে তার রান্নার দক্ষতা উন্নত হয়েছিল। Over the years her cooking skills improved. Over the years her cooking skills improved. চলো দেখি পরেরটা। পরেরটা হলো over the next few days. Over the next few days যার অর্থ হলো আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েকদিনে।
সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করে ফেলবো। Over the next few days we will finish the project. Over the next few days we will finish the project. দেখো মাঝে মাঝে তোমরা ওভার দ্য নেক্সট ফিউ ডেজ এর জায়গায় ওভার দ্য নেক্সট ফিউ আওয়ার্স বা ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স এগুলোর ব্যবহার হতে দেখবে। দেখো ফ্রেজটার অর্থ একই রকম থাকবে, শুধু দিনের জায়গায় বছর বলবো বা দিনের জায়গায় ঘন্টা বলবো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা আমাদের বাড়ির কাজ শেষ করে ফেলবো। Over the next few hours we will finish our homework. Over the next few hours we will finish our homework. দেখো ওভার দ্য নেক্সট ফিউ ডেজ এর অর্থ হলো আগামী কয়েকদিনের মধ্যে, কিন্তু আমি যদি বলি ওভার দ্য পাস্ট ফিউ ডেজ তার অর্থ হবে গত কয়েকদিনে। যদি আমি বলি ওভার দ্য পাস্ট ফিউ আওয়ার্স তার অর্থ হলো গত কয়েক ঘন্টায়। ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স যার অর্থ হলো গত কয়েক বছরে। সেন্টেন্স দেখো, যদি আমি বলি গত কয়েকদিনে আমরা বেশ কয়েকটা প্রকল্প শেষ করে ফেলেছি। Over the past few days we have finished several projects. Over the past few days we have finished several projects. যদি আমি বলি গত কয়েক ঘন্টার মধ্যে তারা বাড়িটা পরিষ্কার করে ফেলেছে। Over the past few hours they have cleaned the house. Over the past few hours they have cleaned the house. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ওভার দ্য কোর্স অফ। ওভার দ্য কোর্স অফ যার অর্থ হলো কোনো কিছুর সময়কালে, অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছুর উন্নতি হওয়া। এ ধরনের কোনো অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে ওভার দ্য কোর্স অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা তাদের ভ্রমণকালে বা তারা তাদের ভ্রমণের সময় বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শিখেছিলেন। They learned about different cultures over the course of their travels. They learned about different cultures over the course of their travels. কঠিন পরিস্থিতিতে আমি আমার নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম। I learned a lot about myself over the course of the tough situation. I learned a lot about myself over the course of the tough situation. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ওভার দ্য কোর্স অফ কে আমরা কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ওভার আ মেল। ওভার আ মেল যার অর্থ হলো খাওয়ার সময়। দেখো খাওয়ার সময় আমরা অনেক কিছু করে থাকি। খাওয়ার সময় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি। খাওয়ার সময় আমরা কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভার আ মেল অর্থাৎ এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা খাওয়ার সময় আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। We discussed our plans over a meal. We discussed our plans over a meal. আরেকটা এক্সাম্পল দেখো, আমি খাওয়ার সময় তাদের সুসংবাদটা বলেছিলাম। I told them the good news over a meal. I told them the good news over a meal. তিনি খাওয়ার সময় তার প্রকল্পটি ব্যাখ্যা করেছিলেন। She explained her project over a meal. She explained her project over a meal. পরেরটা হলো ওভার দ্য ব্রেক। ওভার দ্য ব্রেক যার অর্থ হলো ছুটিতে বা ছুটির সময়কালে, অর্থাৎ ডিউরিং হলিডে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। ছুটিতে তারা তাদের দাদু ঠাকুমার সাথে দেখা করতে গিয়েছিলেন। They visited their grandparents over the break. They visited their grandparents over the break. আরেকটা এক্সাম্পল দেখো, ছুটিতে সে প্রতিদিন গিটার অনুশীলন করেছিলেন। He practiced guitar every day over the break. He practiced guitar every day over the break. যদি আমি বলি আমি ছুটিতে আমার পরিবারের সাথে কিছু ভালো সময় কাটিয়েছিলাম। I spent some quality time with my family over the break. I spent some quality time with my family over the break. দেখো এর আগে আমরা দেখেছি ওভার আ মিল যার অর্থ হলো খাওয়ার সময়। এবার আমরা দেখব এক কাপ কফি খেতে খেতে, অর্থাৎ ওভার আ কাপ অফ কফি। ওভার আ কাপ অফ কফি যদি আমরা বলতে চাই যে এক কাপ কফি খেতে খেতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম,
তখন আমরা সেন্টেন্সে ওভার আ কাপ অফ কফি এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, এক কাপ কফি খেতে খেতে আমরা আমাদের প্রিয় বই সম্পর্কে কথা বলেছিলাম। Over a cup of coffee, we talked about our favorite books. Over a cup of coffee, we talked about our favorite books. আর একটা এক্সাম্পল দেখো, এক কাপ কফি খেতে খেতে তারা একটা সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করেছিলেন। Over a cup of coffee, they planned a surprise party. Over a cup of coffee, they planned a surprise party. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ ওভার আ কাপ অফ কফিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো ওভার দেয়ার। ওভার দেয়ার তোমরা প্রায় স্পোকেন ইংলিশে শুনবে ওভার দেয়ার, যার অর্থ হলো ওখানে বা সেখানে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ওভার দেয়ারকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি বাস স্টপটা ওখানে আছে, কফি শপটার পাশে। The bus stop is over there, next to the coffee shop. The bus stop is over there, next to the coffee shop. আরেকটা এক্সাম্পল দেখো, আপনি কি সেখানে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? Can you see the tall building over there? Can you see the tall building over there? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ওভার দেয়ারকে আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি। কোনো একটা জায়গা বোঝাতে, অর্থাৎ ওখানে বা সেখানে এরকমটা বোঝাতে আমরা ওভার দেয়ারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ওভার অ্যান্ড ওভার। ওভার অ্যান্ড ওভার দেখো, এটা খুবই সহজ আর আমরা প্রায় ব্যবহার করে থাকি, যার অর্থ হলো বারবার। যদি আমি বলি বারবার একই ভুল করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট মেক দ্য সেম মিস্টেক ওভার অ্যান্ড ওভার। ডোন্ট মেক দ্য সেম মিস্টেক ওভার অ্যান্ড ওভার। তো ওভার অ্যান্ড ওভারের ব্যবহার কিন্তু খুবই সহজ। তো এই ছিল আজকের কিছু ফ্রেজ ওভার দিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এই ফ্রেজগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.